তিলের নাড়ু খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তবে আজ তিলের নাড়ু নয়, বানাবো তিলের বরফি। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তিল। আর এই তিলগুলো না আমার ঘরে রাখা ছিল, আগে থেকেই আমি এটা ভেজে নিয়েছিলাম। এই সাদা তিলটা আমি ফ্রাইং প্যানে দিয়ে হালকা আছে এটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর আগে থেকে এই ভেজে রাখা তিলটাও আমি এর সঙ্গে মিলিয়ে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম মিক্সিং গ্রাইন্ডারে। এটাকে আমি একটু পিষে নেব। ভালো করে পিষে নিয়েছি, 2 বা 3 বার করে পিষে নেওয়ার পরে আমার এখানে তিলের গুঁড়োটা রেডি করে নিয়েছি। দেখো, এরপরে আমি দিয়ে দিলাম আমন্ড। আর আমন্ডটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এই আমন্ডটাও আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পিষে নিয়েছি। এবার তিলের সঙ্গে এটা মিলিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, এটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব। এরপরে দিয়ে দিলাম মিক্সিং গ্রাইন্ডারে, এটাকেও আমি এখানে দিয়ে পিষে নিয়েছি। সব কিছু উপকরণ একসঙ্গে মিলিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও কিছুটা ড্রাই ফ্রুট এর সঙ্গে ব্যবহার করতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 500 মতো দুধ। এই দুধটা ভালো করে ফুটে আসলে পরে আমি দিয়ে দিয়েছিলাম 3টে মতো এলাচ। দুধটা আবারও ভালো করে ফুটে এসে একটু ঘন হয়ে গেছে। এরপরে গুঁড়ো করে রাখা উপকরণগুলো সব কিছু আমি একসঙ্গে দুধের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে, তলা থেকে যেন না লেগে যায়। গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে, কখনো বাড়াতে হবে। অনেকটা টেনে এসেছে দুধটা। এরপরে দিয়ে দিলাম 3 চামচ মতো আখের গুড়। আবারও ভালো করে নাড়াচাড়া করতে রাখলাম। আমাদের তিল খাওয়া কিন্তু প্রত্যেকেরই দরকার, কারণ তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তারপরে এটাকে পাতিয়ে পাতিয়ে ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম। ওপর থেকে কিছুটা বাদাম গ্রেট করে দিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তারপরে আমি এটা বরফির আকারে কেটে নিয়েছি। খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও।